সমবায় সমিতির নির্বাচনে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জোটবদ্ধভাবেই সিপিআইএমকে হারিয়ে জয় হাসিল করলেন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই দুই দলের সমর্থিত প্রার্থীরা। এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচকের উত্তর চণ্ডীপুরের এক সমবায় সমিতির নির্বাচনে। জানা গেছে রবিবার ছিল উত্তর চণ্ডীপুরের SKUC সমবায় সমিতির নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জোট করে লড়াই করেন। সমবায় সমিতির 6টি আসনের মধ্যে তৃণমূল 4টি আসনে প্রার্থী দেয় এবং 2টি আসনে কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। অপরদিকে সিপিআইএম এককভাবে 5টি আসনে প্রার্থী দেয় এবং 2 জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু শেষমেশ ফলাফলের নিরিখে তৃণমূল 4টি আসনে এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করে বলে জানা গেছে। আমরা এককভাবেই সিপিআইএম আমরা 5টা আসনে প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম তাদেরকে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই প্রথম যে দীর্ঘদিন পর নির্বাচন হলো, তাতে আমরা প্রায় এখন পর্যন্ত যা হিসেব আছে যে আমরা প্রায় 35% মতো ভোট পেয়েছি। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি এবং মানুষ চেয়েছিল সমবায়ের নির্বাচন হোক। সেই নির্বাচন অনেকে সকালে এসেও আমরা শুনেছি যে সিপিআইএমের বা সমবায় বাঁচাও কমিটির রেজাল্ট কী হবে জানি না, কিন্তু একটা ভালো কাজ করেছে যে নির্বাচনটা করছে। আমরা না লড়লে নির্বাচন হতো না। ফলে মানুষের একটা ধারণা আছে যে এখানে ক্ষমতা পুষ্টিগত করা হয় কয়েকজনের মধ্যে। সেখানে দাঁড়িয়ে তো আমাদের ফলাফল আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং এককভাবে লড়ে যে 35% ভোট পেয়েছি, এটা আমাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে একটা ভালো সাহায্য করে। ঘটনা হচ্ছে যে এটা তো অ্যাকচুয়ালি পার্টিগত ব্যাপার নেই। সাধারণত যারা দাঁড়িয়েছে ভোটে 6 জন করে ক্যান্ডিডেট, তাতে আমরা যাদেরকে সাপোর্ট করেছি, আমাদের দল যাদেরকে সাপোর্ট করেছে, তাদের মধ্যে এখন পর্যন্ত 4টা রেজাল্ট হয়েছে। 4টার রেজাল্টে 4টাই আমাদের জয়ী এবং আমরা শিওর যে দুটো হবে, সে দুটো জয় হবে। এখানে লড়াইয়েরও ব্যাপার নেই। সাবিত্রী মিত্রের এরিয়া, এখানে অন্য কারো প্রশ্ন ওঠে না। অতএব আমাদেরই সবগুলো জয় হবে, আমরা শিওর। বোলেরো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 2 জন। আহত 2 জনের মধ্যে এক সেনা জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমপুর স্ট্যান্ড এলাকায়। জানা গেছে এদিন মানিকচকের দিক থেকে একটি বোলেরো গাড়ি মালদার দিকে যাচ্ছিল। ওই সময় মালদার দিক থেকে একটি বাইকে চেপে 2 জন মানিকচকের দিকে যাচ্ছিলেন। বাইক আরোহী 2 জনের মধ্যে একজন ছিলেন সেনা জওয়ান। তার নাম মীর রাশের আলী, বয়স 44 বছর, বাড়ি মানিকচকের এনায়েতপুরের মীরা গ্রামে। তিনি বাইক চালাচ্ছিলেন, কিন্তু বাইক নিয়ে ধরমপুর স্ট্যান্ডের কাছে আসতেই ঘটে যায় দুর্ঘটনা। মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর বোলেরো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বাইক আরোহী 2 জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু আহত সেনা জওয়ান মীর রাশের আলীর অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক থাকায় রাতেই তাকে কলকাতা রেফার করা হয় বলে খবর। আমরা সাইডে বসেছিলাম। আচ্ছা, কিসের সঙ্গে কিসের অ্যাক্সিডেন্ট? বোলেরোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়েছে। আচ্ছা, মুখোমুখি? হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এখানে এসে যেটা জানতে পারছি, আচ্ছা, বাইকটা যাচ্ছিল মানিকচকের দিকে। আচ্ছা, মানিকচকে আর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সিরিয়াস অবস্থা আছে। আচ্ছা, আহত কজন হয়েছে? আহত 2 জন আছে। দুজনই বাইকে ছিলেন? 2জনই বাইকে। এখন কোথায় নিয়ে গেছে? এখন মানিকচক নিয়ে গেছে। কি অবস্থায় রয়েছে, কি দেখলেন? খুব সিরিয়াস আছে। আচ্ছা, কারণ লকটার পাটা আছে কিনা, পায়ের হাড়টা পুরো ভেঙে গেছে। এই হাড়টা বেরিয়েও গেছে, বেরিয়ে একদম পুরো রক্ত বেরাচ্ছে। কোথাকার লোক ছিল জানা গেছে? চিনতে পেরেছেন? ফৌজি আছে, কিন্তু বলে এখানকার বেড়া গাঁয়ের আছে, কি আছে, এখানকারই আছে লোকালে। এদিকে এই ঘটনার পরপরই গাড়ি চালক গাড়ি ছেড়ে চম্পট দেয়। পরে মানিকচক থানার পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।